ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের লোক ধান আবাদ করে। তো আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ আসে ধরে নিয়ে যায়। আর তার পরবর্তীতে এখন আমাদের বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে, তারা এখন পর্যন্ত ফেরত দেয়নি এবং তেমন কোনো কিছু বলেনি, আশ্বাসও দেয়নি। এখন চেষ্টা চলছে তাদেরকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে, গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। এখন বর্তমানে এই অবস্থায় আছে। আর এই যে পাশেই এখানে ইন্ডিয়া, হাতের বাম দিকেই। নাকি ধান কাটি গেছিল বলে তারপর কি হলি? ধান কাটছে, ধান কাটতে পর তোর ওখানে আসে, ওখানে আসে তারা বিএসএফ গেট খুলছে তারা। তারপরে কেউ পালিয়ে এক বছর হয়ে আসছে এদিকে, তারা দেখে ভয়ে কেউ পালা গেছে, কেউ ছিল এরা দুইজন। একজন বলছে তিনজনের মধ্যে একজনকে যে আমি পালাবো না, কেউ বলছে যে আমি থাকবো। তারপর যে বলছে আমি পালাবো ওই পালা গেছে। তারপর দুইজনকে অ্যারেস্ট করছে ওখানে আর কি, ধান মারা জায়গাতে আর কি, ঘটনাস্থলে। কিভাবে নিয়ে গেল? এখন আমরা যেতে পারিনি, এখান থেকে কেমন দেবো? ওই যে ওটা ট্রেন ক্যাম্প বলে, এটাই জানি আমরা বাড়িতে মাথায়।